What's up, riders and future bloggers? This is Samsul Arifin Piash, and you are watching Noob Rider. Welcome to my another vlog. তো আপনাকে কোনো চিন্তা করে দেখছেন যে হলো কিভাবে কিছু মোটো ব্লগ হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, আর আপনারা জাস্ট ওখানে বসে বসে চিন্তা করতেছেন যে হ্যাঁ আমিও হয়তো শুরু করব। তো আজকে আপনাদের কাছে আমি এই সিক্রেটটাই বলবো, 5টা টিপস দিব যেটা আপনাদেরকে ভাইরাল হতে সাহায্য করবে, এবং ট্রাস্ট মি, আপনাদেরকে এগুলি কেউ বলবে না। অ্যান্ড আমি নিজেও কিন্তু অত ভাইরাল না, কিন্তু আমার অ্যাটলিস্ট 14,000+ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। সো ভাইরাল না হলেও আমি মনিটাইজেশন অন করে ফেলছি, অ্যান্ড হলো মোটামুটি চলতেছে আমার মোটো ব্লগ। সো আজকে আপনাদের সাথে সিক্রেটগুলি শেয়ার করবো। আর বলে রাখি, আমি এখন আছি খাগড়াছড়ি থেকে ঢাকার দিকে রওনা দিচ্ছি। তো দিতেই আপনাদের সাথে ভাবলাম যে পথেই আজকে আলোচনাটা সেরে ফেলি। আপনার ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আপনার জন্য প্রথম 30 সেকেন্ড খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে প্রথম 5 সেকেন্ড আপনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা আপনি নিজেকে চিন্তা করতে হবে। কেননা আপনার আপনার যদি প্রথম 5 সেকেন্ডই আপনার কথা কেউ পছন্দ না করে, তাহলে আপনাকে সাথে সাথে স্কিপ করে চলে যাবে। তো সেটা যদি আপনি আটকাতে পারেন, এটার জন্য আপনি বিভিন্ন সাউন্ড ইউজ করতে পারেন, কোনো একটা ক্রেজি মোমেন্ট আপনি শেয়ার করতে পারেন ইন্ট্রোতে। আপনি যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, দ্যাট মিনস আমি আপনাদেরকে ওই 5 সেকেন্ড আটকাইতে পারছি, সে কারণে আপনারা এত দূর আসছেন। সো ইউটিউব আপনার ক্যালকুলেট করে আপনি কীরকম ইন্ট্রোটা, আপনার কী পরিমাণ ভিউ হচ্ছে, বিশেষ করে ফার্স্ট 30 সেকেন্ডস। তো কারণ ওইরকম না, আপনি যদি ভিউ না করাতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিও অন্যের কাছে প্রমোট করবে না, আপনি ভাইরাল হতেও পারবেন না। সো ফার্স্ট 5 সেকেন্ডের মধ্যে আপনি যদি কোনো সাবস্ক্রাইবার হোক বা কোনো ভিউয়ারকে যদি আপনি আটকাতে পারেন, তাহলে মোটামুটি ইউটিউবের অ্যালগোরিদমে সেটা হিট করবে, এবং আপনাকে ইউটিউব আপনার ভিডিও অটোমেটিক অন্য মানুষের কাছে পৌঁছাইতে হেল্প করবে। আপনি পাবলিককে শুধু আপনার রাইট শো করেন না, আপনি অবশ্যই তাদেরকে রাইট শো এর সাথে সাথে কোনো ঘটনা আপনার জীবনে যত ছোটোই হোক আপনি শেয়ার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমি একটা সিক্রেট চায়ের জায়গা পেয়েছিলাম, এবং সেটা খুঁজতে খুঁজতে আমি একটা ফুল অন অ্যাডভেঞ্চারে চলে গেছিলাম। একটা অ্যাডভেঞ্চারের একটা বর্ণনা দিয়ে দিতে পারেন। আপনার অফিসের কোনো একটা ইম্পর্টেন্ট ঘটনা আপনি ডিসকাস করতে পারেন। আপনি রাস্তার মধ্যে বা কোনো কোথাও ঘুরতে গিয়েছিলেন, কোনো একটা ঘটনা ঘটছিল, সেটা আপনি শেয়ার করতে পারেন। তো পাবলিক শুধু যে আপনার রোড দেখবে সেটা না, পাবলিক এখানে অ্যাকচুয়ালি আপনার মোটো ব্লগের ক্ষেত্রে যেটা হয়, আপনার রাইড দেখার থেকে বেশি দেখে শুনে আপনি কি বলতেছেন সেটা। আমি নিজেও সেটা করি। সো আপনি যদি একটা স্টোরি টেল করতে পারেন, তখন পাবলিক আপনার সেই ব্লগটা কন্টিনিউ করবে দেখা, এবং আপনারটা আস্তে আস্তে ভাইরাল হবে। দিস ইজ আ ভিজুয়াল প্ল্যাটফর্ম ব্রো, মেক ইট সেক্সি। এটা বলার অর্থ আপনি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আপনার ভিডিও নিয়ে শ্যুট করেন। হেলমেটে ক্যামেরা লাগাতে পারেন, চেস্টে ক্যামেরা লাগাতে পারেন, ইভেন আপনি রোড সাইডে ট্রাইপড রেখে আপনার কোনো যদি সাথে পিলিয়ন থাকে, তাকে দিয়ে একটা ভিডিও করাতে পারেন। বা আপনি বি রোল আপনার বাইক করতে পারেন, রোড করতে পারেন, আপনার গ্লাভসের পরা দেখাতে পারেন, বা আপনি কোনো একটা জায়গায় চায়া ব্রেক নিচ্ছেন, সেই জায়গার একটা শট নিতে পারেন। বিভিন্নভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নেওয়ার চেষ্টা করেন। হয়তো আপনার কাছে সামনে গোপ্রো লাগানো আছে, আপনি গোপ্রো ইউজ করলেন। চেস্টে আপনি চেস্ট মাউন্ট পাওয়া যায় খুবই কম দাম, আপনি মোবাইল দিয়ে চেস্ট মাউন্টটা অ্যাডজাস্ট করে নিতে পারলেন, তাতে আপনি 2টা ভিউ পাচ্ছেন। দেন আপনি ট্রাইপড ইউজ করে মোবাইল দিয়ে আপনার পিলিয়নকে দিয়ে আপনি নিতে পারতেছেন বিভিন্ন শট। তো জিনিসটা হলো এরকম যে আপনি যত বেশি সিনেমাটিক শট নেবেন, তত বেশি আপনি লঙ্গার ওয়াচ টাইম পাবেন, তত বেশি ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ভালোবাসবে। যত বেশি ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ভালোবাসবে, তত বেশি মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। যত বেশি মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছাবে, তত বেশি মানুষ আপনার ভিডিও দেখবে। কমন কনসেপ্ট। সো আপনাকে ওই অ্যালগোরিদমটা টাচ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব অ্যালগোরিদম আপনাকে লাভ না করতেছে, আপনার ভিডিও কোনো মানুষের কাছে পৌঁছাবে না। সো এই জিনিসটা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি ভিডিও নিতে পারেন, পাবলিক সেটা পছন্দ করে। ক্লিয়ার অডিও আপনার ইউটিউবের ভিডিও ভাইরালের অন্যতম একটা হাতিয়ার। আপনি একটা ভালো মাইক কিনেন, এটাকে বাতাস থেকে যতটা দূর সম্ভব রাখেন, এবং লং রাইডের পূর্বে এটা চেক করে নেন। কেউ আপনার হাই উইন্ড নয়েজ 10-15 মিনিটের জন্য সহ্য করে না। আমার ভিডিওতে দেখতেছেন আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড কমায় দিছি। কমায় দেওয়ার কারণটা অতিরিক্ত সাউন্ড আমার নিজের কাছে বিরক্ত লাগবে। সো আরও যদি কমানোর আপনাদের সাজেশন থাকে বলবেন আমাকে, আমি চেষ্টা করবো আরেকটু কমায় দিতে। কেননা
একদম না থাকলে হলো একদম রিয়েলিস্টিক একটা ফিল আসে না। আর আরেকটা যেটা করতে পারেন, যদি আপনি ভালো একটা মাইকের কস্টিং বেয়ার না করতে পারেন, আমার মতো করতে পারেন, আপনি ভয়েস ওভার দিতে পারেন। আপনার ভিডিও আপনার করে নিলেন, তারপর হচ্ছে হলো এসে আপনি রোড ওয়াইজ বা হচ্ছে হলো আপনি স্ক্রিপ্ট ওয়াইজ আপনি ভয়েস ওভার দিয়ে আপনার ভিডিওটা এডিট করে ছাড়তে পারেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে হলো যে বাজে ভয়েসের যে বিষয়টা, এইটা কেটে যাবে। সো এইটা কাটাটা আসলে খুবই জরুরি, কারণ বাজে ভয়েস থাকলে হচ্ছে হলো পাবলিক ভিডিও দেখে মজা পাবে না। সো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একটা ভিডিও ইউটিউবে আপনার অনেক মানুষের কাছে পৌঁছাইলো, এটা পৌঁছাবেই। আপনি ভিডিও দেওয়ার পর আপনার সাবস্ক্রাইবার থেকে শুরু করে কিছু ইউনিক ইউনিক ভিউয়ারদের কাছে পৌঁছাবে, বা অনেকে সেম টপিক সার্চ করে হচ্ছে হলো আপনার ভিডিও হয়তো পেতে পারে। কিন্তু সে আপনার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন আপনার থাম্বনেল তাকে আকর্ষণ করবে, এবং থাম্বনেলের নিচে যে টাইটেলটা আপনি দিছেন সেই টাইটেলটা তার কোনো না কোনো কাজে লাগবে। এছাড়া আপনার ভিডিও কেউ হচ্ছে হলো ক্লিক করবে না। যতক্ষণ সার্চ অ্যালগরিদমে আপনার ভিডিও হিট না করতেছে, ততক্ষণ আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সো একটা খুবই ক্যাচি থাম্বনেল এবং একটা গুড টাইটেল আপনার ভিডিওকে ভাইরাল করতে অনেক বেশি হেল্প করবে। এখন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। দেখেন, অনেকে দিয়ে দেয় সোলো রাইড টু দ্য মাউন্টেন্স, শেষ। বা হচ্ছে হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ দ্য থিং, সামথিং লাইক দ্যাট দিয়ে দেয়। এগুলি বোরিং শোনায়। আপনি যদি এই জিনিসটাকে দিয়ে দেন, আই টুক মাই বাইক টু দ্য মাউন্টেন্স অ্যালোন, ওয়াজ অ্যান্ড রেডি ফর দিস, এবং কয়েকটা পরে হচ্ছিল ইমোজি দিয়ে দিলেন। সো এটা আপনার কাছে ওই ওই বোরিং টাইটেল থেকে কিছুটা হলেও ইন্টারেস্টিং লাগবে। সো আপনাকে এরপর হচ্ছিল থাম্বনেল দেখবে, থাম্বনেল দেখে হচ্ছিল আপনি যখন ক্লিক করবে আপনি একটা ভিউ পেয়ে গেলেন। সো সার্চ অ্যালগোরিদমে আপনার ভিডিও চলে গেল। সো একটা খুব টাইটেল এবং একটা খুবই ভালো থাম্বনেইল খুবই দরকারি, এবং এই দরকারি বলতে বলতে সামনে দেখেন কুয়াশা চলে আসছে। কুয়াশার রাস্তায় আমরা ঢুকে গেছি। সো আপনার একটা টাইটেল এবং থাম্বনেল যদি আপনি না বানাতে পারেন, এগুলি নিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। আমি যদি সামনে পারি আমিও হয়তো বানাবো। আমি নিজেও হচ্ছে হলো বিভিন্ন এআই এর মাধ্যমে হচ্ছে হলো থাম্বনেল রেডি করতেছি ইদানিং। সো এআই দিয়ে থাম্বনেল রেডি করা খুবই ইজি, কিন্তু কিছু ট্রিক্স আছে যেটা আপনাকে অ্যাপ্লাই করার পরে আপনি আপনার মন মতো থাম্বনেল পাবেন। আপনারা জানেন আমি সবসময় লাস্টে একটা বোনাস টিপস নিয়ে আপনাদের সাথে আসি। সো আজকের বোনাস টিপসটা হচ্ছে হলো, আপনি ইউটিউবে তো ভিডিও দিচ্ছেন, আপনাকে লাইক দিচ্ছে, ভিউ করতেছে, অনেক কমেন্টও আসবে। সো এভরি কমেন্টের সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। পিপল আপনার যতক্ষণ আপনি কমেন্ট না করবেন, তারা আপনার যে চ্যানেলটা আপনি ও যে কমেন্টটা করছে সেটাই যে আপনি রিপ্লাই করতেছেন, আপনি তার প্রতি কনসার্ন হয়েছেন, সেটা তার বোঝা লাগবে। সো ইউটিউব এটা নোটিস করে, এবং ইউটিউব যত বেশি আপনি এঙ্গেজ করবেন মানুষের সাথে, তত বেশি আপনাকে এটা রিচ দিবে। সো এই জিনিসটা চেষ্টা করবেন। আর আপনার এই তো এই এই জিনিসই ছিল। এই হলো আমার 5টা টিপস, সাথে একটা বোনাস আপনাদেরকে দিয়ে দিলাম। সো এইগুলি করেই আমি মোটামুটি ইউটিউবের অ্যালগোরিদমকে ব্রেক করার চেষ্টা করছি, এবং কিছুটা সফল হয়েছি, কারণ আমি মাত্র 4 সাড়ে 4 মাসের মধ্যে আমার 14,000 সাবস্ক্রাইবার করে ফেলছি, মনিটাইজেশন পেয়ে গেছি। সো মোটো ব্লগে পাওয়াটা একটু কষ্টকর, সেটা আমি সাকসিড হয়ে গেছি। সো আপনারাও হবেন আশা রাখি। সো আমার যে 5টা টিপস আপনাদের দিলাম, এর মধ্যে কোনটা আপনাদের কাছে ফেভারিট লাগছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি ভিডিওটা হেল্পফুল হয়, স্ম্যাশ দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব, এবং আমি আপনাদেরকে নেক্সট রাইডে আপনাদের সাথে দেখা হবে। সো রাইট সেভ, ব্লগ স্মার্টার অ্যান্ড পিস আউট। খোদা হাফেজ।